আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি নিয়েছি 3 টুকরো গরুর মাংস। এই 3 টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির মানুষের একবেলার খাবার হয়ে যাবে। তার জন্য এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, লেবুর রস আর কুচানো পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো পুতার সাহায্যে থেতলে নিব, একদম ভালো করে থেতলে নিব। এটা আমি ভর্তা করব। মাংসটা থেতলানোর কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সুন্দর করে ভাজাও হবে। এখন এগুলো আমি থেতো করা হয়ে গিয়েছে। এখন এখানে সব মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা গরম মশলা বাটা অল্প অল্প পরিমাণে, তারপরে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, মানে এখানে সব ধরনের মশলাই আমি অল্প অল্প করে দিব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু অল্প অল্প করে দিব, মানে মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে তারপর দিব একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পানি দিতে হবে না। পানি দেওয়ার থেকে এভাবে যদি আপনি ভেজে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি টেস্ট হবে। আর দয়া করে যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তারপর দেখুন শুকনো মরিচ ভেজে নিব। আর যারা গরুর গোশত খান না তারা কিন্তু এভাবে মুরগির গোশত দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিলাম এখানে রসুন, কাঁচামরিচ। শুকনো মরিচটা ভাজার পর রসুন আর কাঁচামরিচ আমি একসঙ্গে ভেজে নিব। রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তারপর ওই তেলের ভিতরেই কুচানো পেঁয়াজটা ভেজে নিব। এইভাবে ভাজবো যে কাঁচা গন্ধটা চলে যায়। আমি পেঁয়াজটাও ভেজে নিব যাতে গরমে নষ্ট না হয় ভর্তা, আবার খেতেও ভালো লাগে। তার জন্য পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি, হালকা করেই কিন্তু ভেজেছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভেজে নামিয়ে ওই তেলের ভিতরে আমি মাখানো মাংসগুলো দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি একদম অল্প আঁচে ভালো করে ভেজে নিব যাতে সিদ্ধও হয়, ভাজাও হয়ে যায়। এখানে আমি কোনো পানির ব্যবহার করব না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না। ভয়েস দিতে আসলে কি বলবো আসলে মনেই থাকে না। আর দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে পাটায় বেটে নিব। এখানে আমি প্রথমে শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিব। আর পাটায় বাটা ভর্তা কিন্তু বেস্ট, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি পাটাই বেটে নিব। তারপর বাটবো কাঁচামরিচ আর রসুন। এই ভর্তার ভিতরে রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপর বেটে নিব মাংসটা, খুব ভালো করে বেটে নিব। আর এই ভর্তাটা বানালে একটু বেশি করে বানাবেন, নয়তো ফুরিয়ে যাবে। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আমরা তো সবসময় রান্না করেই খাই, ভর্তা একবার খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। এখন কিন্তু ভেজে রাখা পেঁয়াজ অর্ধেক আমি বেটে দিব আর অর্ধেক রেখে দিয়েছি, সেটা আবার বাটার পরে মিশিয়ে নেব। এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। তারপর এখানে আমি যে মাংস ভেজে রাখার পর যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে ওই তেলটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিতে পারেন। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা আরও টেস্ট হবে।
এখন আমি এটাকে গোল গোল বলের মতন বানিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।